আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নতুন আরও একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এখানে আমি মিরকা মাছ আর লাউ কেটে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব আর একটু পরিমাণ তেল দিয়ে দিব। এবার আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব যাতে মাছগুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি ভেজে নেওয়ার জন্য এখানে তাওয়া দিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব ভালোভাবে। বেশিরভাগ টাইমে আমি মাছটা ভেজে রান্না করে নেই, হালকাভাবে ভেজে নেই। বেশি কড়া করে ভাজলে সবজির মধ্যে বেশি ভালো লাগে না, তাই আমি হালকাভাবে ভেজে নেই। চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে ভেজে নেবেন। এবার আমি মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলো ভেজে নেওয়া কমপ্লিট। এবার আমি এগুলো নামিয়ে নেব। এই যে দেখেন, নামানোর পরে কি সুন্দর হয়েছে, হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা মিক্সার মেশিন নিয়েছি, সেখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমি 3 কোয়ার মতো রসুন দিয়ে দেব। এগুলোকে এবার ব্লেন্ড করে নেব। এবার দেখেন আমি কড়াই নিয়ে নিচ্ছি, এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আর একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হওয়ার পর তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আরও কিছু টাইম কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব একটা একটা করে, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখেন এবার আমার মাছ কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো নামানো হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনা তুলে নেব। তুলে নেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা তুলে নিলাম। দেখেন আমার হয়ে গেছে। এগুলো আমি এখন নামিয়ে নিয়ে এখানে তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে লাল করে আমি সবজিগুলো দিয়ে দিলাম। একটু হালকাভাবে নেড়ে চেড়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব। আমার লাউটা একদম ছোট থাকার জন্যে এর মধ্যে আমি 2টা আলু কেটে দিয়েছিলাম। এখন আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে সবজিগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার দেখেন কি সুন্দর হয়েছে।